এই ভিডিওতে আমরা জানবো একটা ভালো টিম্বার হতে গেলে তার কী কী গুণাগুণ থাকতে হয়। এখানে আমরা অলমোস্ট 15 থেকে 16খানা পয়েন্ট ডিসকাস করব। হোপফুলি ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি স্ট্রাকচার অফ টিম্বার এবং তার বিভিন্ন পয়েন্টস আমরা ডিসকাস করেছি। ইন কেস তোমরা যদি সেটা মিস করে থাকো, তোমরা এখানে একটা আই বাটন পাবে, আর না হলে প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমরা ভিডিও দেখে নিতে পারো। তো ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তাহলে একটা ভালো কাট হতে গেলে ফার্স্ট কি হতে হবে না, ফার্স্ট সেটাকে কিন্তু তোমার ডিউরেবল হতে হবে। সেটা কি হবে? ডিউরেবল হতে হবে। কেন ডিউরেবল হতে পারবে? কেন? ওয়াই? কারণ একটা ভালো কাজ হতে গেলে তাকে কিন্তু একটা রেজিস্ট্যান্স পাওয়ার থাকতে হবে। রেজিস্ট্যান্স পাওয়ার এগেনস্ট কার, মানে কার বিরুদ্ধে তাকে রেজিস্ট্যান্স পাওয়ার থাকতে হবে? এনি কেমিক্যাল এজেন্ট, এনি বায়োলজিক্যাল এজেন্ট, এনি এক্সটার্নাল এজেন্ট, তো তা একটা বেসিক বা মিনিমাম একটা রেজিস্ট্যান্স পাওয়ার থাকতে হবে। তা ডিউরেবল যদি হয়, ডেফিনেটলি তাকে কি, তাকে স্ট্রং থাকতে হবে, ঠিক কি না? লিঙ্ক আছে কিন্তু। স্ট্রং মানে কতটা স্ট্রেংথ নিতে পারছে, তার স্ট্রেংথ মানে কি? রেজিস্ট্যান্স এগেনস্ট ফেইলিওর, মানে সে কত, আমরা ডিউরেবল মানে বুঝলাম না রেজিস্ট্যান্স পাওয়ার থাকতে হবে, কিন্তু তাকে সে কতটা রেজিস্ট করছে, এইটুকু রেজিস্ট করছে না এতটা রেজিস্ট করছে, না এতটা রেজিস্ট করছে, না এতটা রেজিস্ট করছে, কতটা রেজিস্ট করছে কী হবে সেটা স্ট্রেংথ দিয়ে বুঝবে। তাহলে একটা ভালো কাঠ হতে গেলে তা কিন্তু খুব স্ট্রং হতে হবে, এবং তার এই স্ট্রেংথ ডিপেন্ড করছে ডিরেকশনের উপর, ডিরেকশন অফ গ্রেন। সেটা কি অ্যালং হবে না প্যারালাল হবে সেটা পরের ব্যাপার। এবার স্ট্রং তখনই হবে যদি সেখানে কোনো রকম ওয়াটারের কোনো ইস্যু না আসে, তার মানে পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি গল্প কি না, জলকে পাস করতে চায়। ভালো কাঠ হতে গেলে লেস পারমিয়াবেল হতে হবে, কি না? লেস পারমিয়াবেল হলে তবেই কিন্তু ওয়াটার ফ্লো কম হবে। ওয়াটার ফ্লো যদি কম হয় তাহলে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কম হবে। ইলেকট্রিক কন্ডাক্টিভিটি যদি কম হয় তাহলে একটা গুড ইনসুলেটর হিসেবেও এটা ভালো কাজ করবে। বুঝতে পারছো তো? এই লিঙ্ক আপগুলো এরকম লিঙ্ক করেই তোমাকে পড়তে হবে। তাই প্রাইমারি গল্প হলো জেনারেলি 5 থেকে 12% ময়েশ্চার কন্টেন্ট থাকে জেনারেলি, এটাকে আর বার করা যায় না। ঠিক আছে, এবার হলো হার্ডনেস। হার্ডনেসের গল্প কি না, একটা কাটে ধরো কিছু কোনো রকম পেনিট্রেট করছে, তাহলে হার্ডনেস হলো রেজিস্ট্যান্স এগেনস্ট পেনিট্রেশন, অ্যান্ড এই হার্ডনেসটা ডিপেন্ড করে ডেন্সিটির উপর। আর হার্ডউডের ডেন্সিটি কিন্তু সব সময় বেশি হয়,
হার্ডউড মানেই সেটা মোর হার্ডনেস হবে। এবার টাফনেস। হার্ডনেসটা হলো কি, রেজিস্ট্যান্স এবং পেনিট্রেশন। এই পেনিট্রেশনটা জেনারেলি গ্র্যাজুয়াল পেনিট্রেশন হয়ে থাকে। এবার এই পেনিট্রেশনটা যদি সাডেন হয়ে থাকে সেটা কি, টাফনেস। রেজিস্ট্যান্স এগেনস্ট sudden shock and vibration। এবং একটা ভালো কাঠের মধ্যে টাফনেস তখনই ভালো হবে যদি তাদের মধ্যে ইন্টারলকিং প্রপার্টি বিটুইন গ্রেন এটা যদি ভালো হয়, তবেই কিন্তু তাদের মধ্যে টাফনেসটা ভালো আমরা দেখতে পাবো। ইলাস্টিসিটি গল্প হলো, তুমি লোড অ্যাপ্লাই করছো, তাহলে ডিফরমেশন কি হবে? এখন লোডটাকে সরিয়ে নেওয়ার পর যদি সেটার আগের অবস্থায় ফিরে যেতে পারার ক্ষমতা, দ্যাট ইজ কল্ড ইলাস্টিসিটি। সো একটা ভালো কাঠের কিন্তু ভালো ইলাস্টিসিটি থাকতে হবে, তা না হলে কিন্তু ডিফর্ম হয়ে যাবে। দরজা বানিয়েছ, দরজাটা ডিফর্ম হয়ে গেল। যখন দেখবে মানে কাঠকে কাটা হয়, দেখবে মাঝে মাঝে কড়া আটকে যায় বা ব্লক হয়ে যায়, দাঁতগুলো ব্লক হয়ে যায়। তাহলে একটা ভালো গাছ হতে গেলে, ভালো টিম্বার হতে গেলে তাকে গুড ওয়ার্কেবল হতে হবে। ওয়েটটা জেনারেলি স্ট্রেংথের সাথে ডিপেন্ডেন্ট। যদি স্ট্রেংথ বেশি হয় ওয়েট বেশি হবে, যদি স্ট্রেংথ লেস হয় ওয়েট কিন্তু লেস হবে। খুব সিম্পল ব্যাপার। ওয়েট মানে কি, এমজি। এম মানে কি, মাসকে রো ইন্টু ভি লিখতে পারি, এটা ওয়েট। তাহলে এখান থেকে আরেকটা বুঝতে পারছি, ডেন্সিটি বেশি হলে ওয়েট বেশি হবে। আর এই রো ভিজি এটা কি, রেজিস্ট্যান্স ফোর্স তো, তাই না? তো এটা যদি হাই হয় এটাও হাই হতে বাধ্য। স্ট্রাকচার কি বলছে, প্রপার স্ট্রাকচার থাকতে হবে এবং অ্যানুয়াল যে রিং থাকে সেটা মিনিমাম 50 to 100 ইয়ার্স হতে হবে, তা নাহলে এটা ভালো কাঠ সম্ভব নয়। দেখো আমি আগের বারেই যখন পড়িয়েছিলাম যে গ্রেডিং, সেখানেই কিন্তু পড়িয়েছিলাম এই যে লাইফ বেসিস অফ ডিউরাবিলিটি। এই যে দেখো 120 থেকে 60, এখানেও ঠিক সেটাই বলছে ওরা, 50 থেকে 100 মান্থস হবে বেসিক্যালি এটা। এবং মেডিউলারি রে দ্যাট শুড বি হার্ড অ্যান্ড কম্প্যাক্ট, এগুলো একটা ভালো কাঠের বৈশিষ্ট্য হতে হবে। অ্যান্ড অল দ্য ফাইবার আর স্ট্রেট ফরওয়ার্ড। নেক্সট হলো ডিফেক্টস। এটা বড় প্রবলেমেটিক ব্যাপার একটা কাঠের ক্ষেত্রে। বেসিক্যালি ভালো কাঠ হতে গেলে দেয়ার শুড বি নো ডিফেক্ট। অনেক প্রবলেম, যখন ডিফেক্ট আমরা পড়বো তখন জানতে হবে। ডিফেক্ট ফানগাল ডিফেক্ট হতে পারে, ব্লু স্ট্রেন আসতে পারে, ড্রাই রড হতে পারে, ওয়েট, অনেক কারণ থাকতে পারে। দেন ফায়ার রেজিস্ট্যান্স, খুব স্বাভাবিক ব্যাপার, একটা ভালো কাঠ হতে গেলে তার কিন্তু ফায়ার রেজিস্ট্যান্স প্রপার্টি ভালো থাকতে হবে। জেনারেলি ফায়ার রেজিস্ট্যান্স কিন্তু কাঠের খুবই কম হয়, বাট যেগুলো দেখবে ডেন্সিটি খুব বেশি, সেগুলো দেখা যায় যে তুলনামূলকভাবে ফায়ার রেজিস্ট্যান্স প্রপার্টি জেনারেলি বেশি হয়ে থাকে, তবে নট সো আহামরি। নেক্সট হলো মেকানিক্যাল উইয়ার।
মেকানিক্যাল উইয়ার হলো যদি তুমি মেকানিক্যাল ওয়েতে যদি একে ডিফর্ম করার চেষ্টা করো, তার জন্য রেজিস্ট করবে, সেটা হলো জেনারেলি মেকানিক্যাল উইয়ার। ঠিক আছে, তো একটা ভালো কাঠের এটা থাকতে হবে যদি সেটাকে মেকানিক্যাল উইয়ার হবে এরকম জায়গায় ইউজ করা হয়। দেন অ্যাস্থেটিক পার্ট, দ্যাট ইজ অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের গল্প কি? যদি ভালো যদি কাট হয় না, যখনই কাটবে তখনও দেখবে এটা যদি চেঁচে নাও দেখবে খুব শাইন করছে, এটা ভালো কাঠের বৈশিষ্ট্য। এই শাইন করার কারণ কি না, সাম পোর্শন অফ রেজিন থাকে যে ওই শাইনিং ব্যাপারটাকে অ্যাক্সিলারেট করে। তারপরে ডিপেন্ড করে অ্যারেঞ্জমেন্ট অফ সেল। যদি এরা বেসিক্যালি ইউনিফর্ম থাকে তাহলেও কিন্তু এ ব্যাটা শাইন করবে। দেন হলো কালার। কালার দেখে আমরা একটা গাছকে চিহ্নিত করতে পারি। যদি দেখা যায় খুব লাইট কালার, তার মানে এ স্ট্রেংথ লো। ডার্ক কালার, স্ট্রেংথ হাই। এবং এই যে ডার্ক কালারগুলোকেই আমরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এ ইউজ করে থাকি। এটা কিন্তু একটা বোঝবার বিষয় আছে, মনে রাখার বিষয়। শেপ, অনেক সময় দেখবে ড্যাম্প হয়ে না এ ক্রাম্বেল হয়ে যায় বা শ্রিঙ্ক করে যায়, সেটা কিন্তু চলবে না। সো নো ডিফরমেশন। তারপরও স্মেল, নো ব্যাড স্মেল। যদি তুমি দেখো এই কোনো উল্টো পাল্টা গন্ধ হয়েছে, তখন ভেবে রাখো যে ভাই মায়ের ভোগে চলে গেছে, ডিকে স্টার্ট হয়ে গেছে, মানে কম্পোজিং হওয়া স্টার্ট হয়ে গেছে। যে ঠিক একটা ভালো যে কোনো কাঠ কাটলে একটা বেশ মানে ঠিকঠাক একটা গন্ধ বেরোয়। আমি বলতে পারছি না কিছু, যেমন আম গাছের একটা গন্ধ বেরোয়, তারপর ধরো তুমি বট গাছ নয়, ধরো ওটা কী বেশ বলে, জাম গাছ থেকে গন্ধ বেরোয়, শাল সেগুন থেকে একরকম গন্ধ বেরোয়, মেহগনি থেকে একরকম গন্ধ বেরোয়, কিন্তু যদি ডিকে হয় না খুব তীব্র একটা ফালতু গন্ধ বেরোবে। লাস্ট পয়েন্ট হলো সাউন্ড। এক্সপেরিমেন্টালি দেখা গেছে velocity at wood or timber, it is 12 times of velocity of sound in air। দেখা যায় ভালো কাঠ হলে এরকম মোটামুটি হয় মোটামুটি। আর যদি ডিকে হয়ে যায় শব্দটা খুব ডাম টাইপের হয়, তীক্ষ্ণতা খুব একটা হয় না। তো এই ছিল একটা ভালো কাঠ হওয়ার পিছনে এতগুলো কারণ। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাও, হেজিটেট করো না। এবং নতুন কিছু জানলে ভিডিওটা থেকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ এগুলো সবই করতে টাকা লাগে না। এগুলো আমাকে মোটিভেট করে আরও ভিডিও, এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে। ঠিক আছে, পরের দিন মানে পরের ভিডিওতে আমরা ডিসকাস করব সিজনিং অফ টিম্বার। তাহলে আজ এই অবধি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।